রাজার রাজ্যে তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ সকলেই এসে হাজির হয়েছেন, এখনো আসেননি রাজা বিরাট। তাই তিনিও চলেছেন নিজ রাজসভার দিকে, করেছেন আগমন। কথা শুনে সবাই মাথা ধরেছে, অশাস্ত্রে প্রমাণ দিয়েছে, এরে ভাই প্রমাণ দিয়েছে। পরে বাচ্চারে এই অজব কথা শুনে বিপ্লব সিং সর্দার।
জ্বালাবি বারে 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 সমরে আর সেই দুঃখের জ্বালা ধরে বারে ভাই
ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার রাজ্যের সমস্ত প্রজা আনন্দে রয়েছে তো? কোথাও কোনো দুঃখের সংবাদ নেই তো? কোথাও কোনো অশান্তির বার্তা নেই তো? সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা আনন্দে রয়েছে মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে মহারাজ। কোথাও কোনো অশান্তির বার্তা নেই মহারাজ, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে। বাঁচাও! মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই বললে আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে, তবে কোথা থেকে বেঁচে এলো এই নারী কণ্ঠস্বর? বাঁচাও বাঁচাও রূপে চিৎকার করে করে ডাকছে। কে সেই নারী? কিবা বিপদে পড়েছে এই নারী? আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। বিরাটনগর রাজ্যে আজ পর্যন্ত কোনো প্রজা অসুখী হয়নি, দেখবো আমি সেই নারীর বিপদের কথা। বাঁচাও! আপনি তো নিজ চোখে দেখলেন মহারাজ, কিছু কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ। এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন মহারাজ, এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন। শোনো শোনো সৈরন্ধ্রী, কিচকের এই ভুলের জন্য কিচককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। ক্ষমাই হলো জীবনের মূল ধর্ম, ক্ষমাই হলো জীবনের মূল কর্ম। কিচককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। না, কিচককে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। কিচক যেভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। অপমানের প্রতিশোধ নেবে। শোনো শোনো সৈরন্ধ্রী, কোথায় তোমার পঞ্চগান্ধর্ব স্বামী? কেউ আসবে না সৈরন্ধ্রী। এই বিরাট রাজার রাজ্যে কিচকের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই। শোনো শোনো সৈরন্ধ্রী, আমার মনে যখন ধরেছে তখন এক না একদিন আমি তোমাকে নিশ্চয়ই আপন করে পাবো সৈরন্ধ্রী। আজ আমি এই সভা মাঠ থেকে খালি হাতে ফিরে গেলাম সৈরন্ধ্রী, কিন্তু কথাটা যেন মনে থাকে সৈরন্ধ্রী, এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরন্ধ্রী। এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো। মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনার চোখের সামনে একজন অবলা নারীকে এভাবে অপমানিত কলঙ্কিত হতে হচ্ছে মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন? ও, বুঝতে পেরেছি মহারাজ। আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহ বসে অন্ধ হয়েছেন মহারাজ। তাই তো কিচককে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ। আপনি যখন কিচককে দণ্ড দিলেন না, তখন আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ। আমি ওই সভা মাঝে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ,
সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো 33 কোটি দেবতা। এই সবার মাঝে আজকে প্রতিজ্ঞা করে গেলাম, আগামীকালে সূর্য উদয় হয় কি চোখ দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালে সূর্য উদয় হয় কি চোখ দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালে সূর্য উদয় হয় কি চোখ দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। ওদিকে বিরাট রাজার রাজসভা থেকে তার মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ ও যুধিষ্ঠির, রূপী, কঙ্কভট সকলেই নিজ নিজ আলয়ে ফিরে গেলেন। আর ওদিকে বিরাট রাজার রাজ্যে দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রন্ধনশালার দিকে। ভীমসেন বল্লভ নাম ধারণ করে বিরাট রাজার রাজ্যে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন, সে হল স্বর্গীয় দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণ ছৌ শিল্পী রাজীব কুমার বেদিয়া।
অগো অগো স্বামী দেবতা আমার, তুমি কি শুনতে পাচ্ছ আমার এই করুণ আর্তনাদ? তুমি কি রয়েছে এই রন্ধনশালায়? অগো স্বামী দেবতা আমার, তুমি কি আমার করুণ আর্তনাদ শুনতে পাচ্ছ না? কে ডাকে মরে এই রন্ধনশালায় নারী কণ্ঠস্বর ভেসে এলো? কে সেই নারী? মনে হচ্ছে যেন চিরপরিচিত চেনা নারীর কণ্ঠস্বর। না না, আমি হস্তিনাপুরের যুবরাজ, আমি কোনোদিন কারো বিপদে পিছপা হইনি। আমি যাব, দেখবো সেই নারীর বিপদের কথা। কে সেই নারী? এ কি? তুমি হঠাৎ করে এই রন্ধনশালায় কেন এসেছো সৈরন্দ্রী? ফিরে যাও এই রন্ধনশালা থেকে। যদি তোমাকে কেউ দেখতে পায় তাহলে আমাদের অজ্ঞাতবাস হয়তো আর পূর্ণ হবে না সৈরন্দ্রী। ফিরে যাও এই রন্ধনশালা থেকে। না না গোস্বামী দেবতা আমার, আমি যে ফিরে যেতে আসিনি, আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে। তুমি কি জানো না সভা মানে কিছু আমাকে কিভাবে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? তুমি কিছু খবর রাখো না? আমি সব জানি সৈরন্দ্রী। কালকেই আমি সভা মানে কিছু উপরে ছেড়ে ফেলে দিতাম যদি না দাদা আমায় বারণ করতো। ও, তুমি তোমার দাদার কথাই শুনলে, আমার কথা তুমি একবারও ভাবলে না। তোমার দাদা তো কেবলমাত্র পাশা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদা আর কি জানে? শোনো শোনো সৈরন্দ্রী, দাদার কথা মতো আমাদেরকে থাকতে হয়, দাদার কথা মতো আমাদেরকে চলতে হয়। আমি তোমায় কথা দিচ্ছি সৈরন্দ্রী, আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব। তারপর সুযোগের বন্ধু আমি উপরে ছেড়ে ফেলে দেব। না স্বামী দেবতা আমার, ততদিন যে আমি অপেক্ষা করতে পারবো না। আমি যে প্রতিজ্ঞা করেছি আগামীকালের সূর্য উদয় হয় কি চোখ দেখবে, নতুবা আমি দেখবো। এ তুমি কি করেছো সৈরন্দ্রী? তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না সৈরন্দ্রী, তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। কোন প্রতিজ্ঞা তুমি আমার পূর্ণ করেছো? হস্তিনাপুরে যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল, সেদিনও তো আমি প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার কেস ধৌত করবো। তাই তো আজও আমার এই কেস খোলা রয়েছে। এখনো সেই প্রতিজ্ঞাও পূর্ণ করনি, আর এই প্রতিজ্ঞাও যদি তুমি পূর্ণ না করো তাহলে আমি আর কোন লজ্জায় বেঁচে থাকবো? আমি হয়তো আত্মহত্যার পথ বেছে নেব। না সৈরন্দ্রী, আত্মহত্যার কথা তুমি মুখে আনবে না সৈরন্দ্রী। আত্মহত্যা মহাপাপ সৈরন্দ্রী, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কাপুরুষের কর্ম সৈরন্দ্রী। আমি তো তোমায় কথা দিলাম আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব সৈরন্দ্রী। ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো দয়াল ঠাকুর, এই অভাগীর কপালে কি দুঃখ ছাড়া সুখ তুমি কোনদিন লিখলে না ঠাকুর। এই অভাগীর কপালে কি দুঃখ ছাড়া সুখ কোনদিন লিখলে না। এভাবে কেঁদে কেঁদে তুমি আমাকে আর দুর্বল করো না সৈরন্দ্রী। আমি তো তোমায় কথা দিলাম আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব সৈরন্দ্রী। তারপর কি চোখের বন্ধ আমি উপড়ে ছিঁড়ে ফেলে নেব সৈরন্দ্রী। ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো দয়াল ঠাকুর, কত আশা কত স্বপ্ন নিয়ে আমি
পঞ্চসাদীকে আপন করেছিলাম। আমি ভেবেছিলাম আমি হস্তিনাপুরের রাজরানী হব, কিন্তু কি পেলাম জীবনে আমি? দুঃখ ছাড়া সুখকে অভাগীর কপালে কোনোদিন জুটবে না ঠাকুর। দুঃখ ছাড়া সুখকে অভাগীর কোনোদিন জুটবে না। এই জনম দুঃখী কপাল পড়া দয়া আমি একজনা এই জনম দুঃখী কপাল পড়া দয়া আমি একজনা আমি তোমার প্রতিজ্ঞা নিশ্চয়ই পূর্ণ করবো সৈরন্ধ্রী। তাতে একবার কেন, যদি বারবার আমাকে বনবাসে যেতে হয় তবু আমি প্রস্তুত আছি সৈরন্ধ্রী। যাও সৈরন্ধ্রী, তুমি কৃতজ্ঞ গিয়ে এই সংবাদ দাও। আমি তোমার কথা নিশ্চয়ই পূর্ণ করবো সৈরন্ধ্রী। আমি তোমার প্রতিজ্ঞা নিশ্চয়ই পূর্ণ করবো। যাও সৈরন্ধ্রী, তুমি কৃতজ্ঞ গিয়ে সংবাদ দাও, সে যেন রাত্রিবেলায় নৃত্যশালায় এসে তোমার সঙ্গে দেখা করে। ওদিকে সৈরন্ধ্রীর কথা মতো সৈরন্ধ্রীকে কৃতজ্ঞের সংবাদ দেয় নৃত্যশালায় রাত্রিবেলায় গোপনে তারা দুজনে মিলিত হবে। আর ওদিকে কৃষক উন্মত্ত অবস্থায় ছুটে আসছে নৃত্যশালার দিকে।
সৈরন্ধি, তুমি তো কথা দিয়েছিলে নৃত্যশালায় আমরা গোপনে দুজনে মিলিত হব, তবে কি তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে সৈরন্ধি? না 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 সৈরন্ধি, দূর থেকে তোমার মধুর কণ্ঠস্বর ভেসে আসছে, আমি যে আরো উন্মত্ত আরো পাগল হয়ে যাচ্ছে সৈরন্ধি। কোথায় কোথায় রয়েছে সৈরন্ধি? আসবে না? তবে কি তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে সৈরন্ধি? শোনো শোনো সৈরন্ধি, আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরন্ধি, ভয় নাই তোমার পঞ্চগান্ধর্ব স্বামী সৈরন্ধি। একই একই সৈরন্ধি, আমি তুমি লুকিয়ে রয়েছে কেন সৈরন্ধি? আমি তো তোমাকে কথা দিলাম, আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরন্ধি। আসবে না? আমি নিজেই যাবো তোমার কাছে, আমি আসছি সৈরন্ধি। কি বল্লভ, তুমি হঠাৎ করে রন্ধনশালা ছেড়ে এই নৃত্যশালায় কেন এসেছো বল্লভ? এই নৃত্যশালায় তো বৃহন্নলার থাকার কথা, এখানে বৃহন্নলা উত্তরাকে নৃত্য শিক্ষা দেয়, তবে তুমি কেন এসেছো বল্লভ? এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না কৃষক? আমি কে? এখনো কি আমাকে চিনতে পারলে না? ও বুঝতে পেরেছি, তোমার বলে বলিয়ান হয়ে সৈরন্ধি প্রতিজ্ঞা করেছে আগামীকালের সূর্য উদয় আমি দেখবো না। ঠিক আছে বল্লভ, আমাকে যেতে দাও, অস্ত্রাগারে অস্ত্র নিয়ে আসতে দাও, তারপর দেখি দেখি তুমি কত শক্তি ধরো। আজকের রাত্রিতে আমি তোমাকে এই নৃত্যশালা থেকে কিছুতেই বাইরে যেতে দেবো না কৃষক। আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে কৃষক। এখনো কি তুমি বেঁচে রয়েছো? তুমি জানো না কৃষক, তুমি কাকে স্পর্শ করেছো? তুমি আগুনে